হ্যালো বন্ধুরা, বং রিঅ্যাকশন অফ 2.0 নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রাজীব। আর আমরা বসেছি অনেকদিন পরে মানি ব্যাগ নাটকটা রিঅ্যাক্ট করার। ভুলে গেছিলাম আসলে মানি ব্যাগ নাটকটা দেখছিলাম, মাঝে মনে হচ্ছিল যে কোনো একটা নাটক মিস করছি তো না, আসলে ব্যাপারটা হচ্ছে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম, তোমরা জানো, তারপর থেকে বন্ধ হয়েছে। মানে ঘুরতে গেছিলাম তখন একটা দুটো ক্লিপ দিয়েছি আমরা, তারপরে এসে আর আমাদের নতুন নাটক শুরু করার ছিল বং রিঅ্যাকশন অফ 2.0 তো ওই জন্য আর হয়ে ওঠেনি ঠিক মতো। যাই হোক, তো আবার দেখতে বসেছি আর শেষ করে নেবো নাটকটা খুব শিগগিরই যখন দেখতে বসেছি। তো লাস্ট দেখেছিলাম হচ্ছে ওই যে রেস্টুরেন্ট থেকে একটা ঘটনাটা মানি ব্যাগটা উদ্ধার করে দেখিয়ে দিল, কিন্তু তারপরে হচ্ছে মেয়েটার সঙ্গে ঝামেলা হয়েছিল এরকম। তো চলো বেশি দেরি করবো না, আগে দেখে নি। খবরদার এক পয়ে দেবে না। তোমার মতো এই ধরনের ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে, যারা মেয়েদেরকে ভাগায় খায়। সাবধান, আগাবে না। আমি বললাম তুমি আগাবে না না, আমি ভাঙি না তো, তুমি ভুল বুঝতেছো। আমার মধ্যে টেন্ডেন্সি নেই। ইউ ব্লাডি সাবধান, যদি তুমি নিচে নাও আমি এক্সট্রিম সিনক্রেট করব। তুমি বুঝতেছো না, আমি নামবো না নিশ্চিত, তারপর তুমি আমার বুঝো প্লিজ। একটা মানুষ কোনো বিহেভিয়ার জানে না, কাস্টমার বিহেভিয়ার সম্পর্কে এদেরকে কোনো জ্ঞান দেওয়া নেই। এগুলো কি ওয়েটার নাকি মানুষ? মানুষের জানে না। আপনি সব কি বলছেন? অলওয়েজ কাম টু ইউর সার্ভিস। আর রাখেন আপনার কমিটমেন্ট। Sama kamu tak pernah save sekolah ID kenapa? Bangga. এই জায়গা খেয়ে ধরা বললাম না। এটা তো আপনার কমিটমেন্ট। কাস্টমারদের এরকম কমিটমেন্ট করে আপনারা সার্ভ করেন, হ্যাঁ? এটা এক্সকিউজ মি স্যার, সরি স্যার। আরে ইউ আর নট এক্সকিউজড। আর কিসের সরি? ওয়েটার এইভাবে বিহেভ করে, হ্যাঁ? Oh, it was just a surprise by your friends, sponsored by us from this restaurant. Who the hell is my friend? And what is your bloody surprise that you will sponsor? মানে আপনার ক্লাস 3 এর ফ্রেন্ড যে রোল নাম্বার 1 ছিল ক্লাস 3 এ, আপনি ছিলেন রোল নাম্বার 2, এজন্য তো আমরা অ্যারেঞ্জ করলাম এটা। আমার ফ্রেন্ড? ওই বুইরা বেটা থেকে আমার ফ্রেন্ড, হ্যাঁ? সে যদি ক্লাস 3 তে আমার সাথে 5 বছরের ইয়ারলস ফেল মাইরা যদি আমার সাথে থাকে, তাও তো আমার ফ্রেন্ড মনে হয় না। হয়? Oh my God, what a mess I have done. Sir, we are really sorry. We apologize on behalf of our restaurant. আচ্ছা, আপনারা এটা কিভাবে করতে পারলেন? আপনারা আমার সাথে মিথ্যা কথা বললেন, আমার সাথে প্রতারণা করলেন। No, you are really fraud people. মানে আমি ভেবেছিলাম যে সে আমার পরে থেকে মনে হলো এই ইউ খালি মিথ্যা কথা বলেন কেন আপনি? আমি আপনার কোন অঙ্গে থেকে বল দিতে পারি, হ্যাঁ? আপনি কিভাবে মিলান এগুলা? উপরেও একদম মিথ্যা কথা বলছেন, এখন আবার মিথ্যা বলতেছেন। For you, আপনাদের জন্য আমাদের রেপুটেশনটা নষ্ট হয়ে গেল। আর রেপুটেশনের দেখছেন কি? আপনাদের রেপুটেশনের ধাঁচিয়া উড়াই দেবো, ধাঁচিয়া। আজকে গিয়া বাসায় গিয়া ফেসবুকে বসবো, পয়সা তারপরে স্ট্যাটাস দিব যে এই রেস্টুরেন্টে যারাই খেতে আসে তাদের রিলেশনশিপ স্পয়েল হয়েছে। ইউ গাইজ আর দ্য স্পয়েলার। এক্সকিউজ মি স্যার, বিলটা প্লিজ। বিল? আপনি কিভাবে বিল চান? এত বড় একটা ঘটনার পর কিভাবে আপনি আবার বিল সার্চ করেন? ঘটে গেছে বলছে আপনি মানি ব্যাগটা বাইর করে সুন্দর বিল। এই আমার মানি ব্যাগ নিয়ে আপনার প্রবলেমটা কি? কখন থেকে খালি মানি ব্যাগের পিছে লাগা আছেন? হোয়াট ইজ দিস? মানি ব্যাগে 5 টাকা থাকলে 5 টাকাই আর দেন। আপনি চিন্তা করতে হবে না আমি কিভাবে বিল দেব? বলছেন চুপ থেকে। স্যার, আমি এটা একটা তাদের প্রাপ্য তো দিয়ে দেন। স্যার, আমি একটা কথা বলতে চাই। বাকিটা আমি দেব। মানে স্যার, যেহেতু মানে ফুড সার্ভ করা হয়েছে, তাই বিলটা তো আর বিল না দিয়ে কোনো আমার লাইফও তো সার্ভ করে দিয়েছেন। ফুড সার্ভের সাথে সাথে ফুড সার্ভ করতেছেন। এই ধরেন ঘড়ি ঘড়ি দিয়ে কোনো কাজ না, 150 টাকা কি ঘড়ি? মানি ব্যাগের টাকা আরে আপনি জানেন আমার ঘড়ির দাম কত? আন্দাজে কথা বলেন। চুপ থাকেন, আপনি কোনো কথাই বলবেন না। মানি ব্যাগটা বাইর করেন। আপনি রাখেন ঘড়ি, আমি সন্ধ্যার সময় এসে আপনার বিল ক্লিয়ার করে স্যার, দেব। ঘড়ি নিয়ে যান, আমাদের একটা প্রেস্টিজ আছে। আরে রাখেন, আপনি ব্যস্ত থাকেন। আমি দেখা যায় ভাই এই ধরনের বলদামি যদি আপনি প্রত্যহ লাডে উঠতে সময় লাগবে। ও মাই গড! আমার পৃথিবী জানবে না, খবরদার। এটা বলে চোর, পকেট মারি করতে পারে না। ভাইয়া শোনেন, অন্যায় করতে বলাইছে, একটা কথা বলতে দেন। শোনেন ভাইয়া, মানি ব্যাগটা তো আপনার না, ওইটা দিয়ে দেন আমাদের ভাইয়া, ওটা আমাদের। আপনি অন্যায় করছেন না কি করছেন আমার জানার দরকার নেই। চুপ থাকেন, জান না জান। ভাই মানি ব্যাগ ছাড়া বাঁচবো না ভাই। ভাই ধরি ভাই। আপনি বাঁচেন না বাঁচেন আমি জানি না, আমার লাইফ নষ্ট করছেন আপনি। আমারে বাঁচতে দিতেন। এতদিন পরে ভাবছিলাম লাইফে একটু স্টেবল হবো, আপনি আমার স্টেবিলিটিটাই ধ্বংস করে দিতেন। ভাই ভাই আমার গার্লফ্রেন্ড দিতে বললেন। ভাই ভাই ভুল হয়েছে। আমার জীবন নষ্ট করছিল তোমরা, তোমার জীবন নষ্ট
যে মানি ব্যাগ না, এই না বাবা মানি ব্যাগ নষ্ট করলাম। কেমন আপনি হাতাহাতি মানি ব্যাগ খেলাচ্ছেন? এই, তুই কার মানি ব্যাগ? এই, পিন্টু, আরে ওটা কার মানি ব্যাগ? আরে বলে তো না তো, ওই যে গেল তো নাকি? আরে আসো। কি এটা কি করলো দেখ আর দাঁড়া দাঁড়া দেখি কি এটা এটা মানি ব্যাগ ম্যাডাম এনি প্রবলেম হ্যাঁ প্রবলেমই তো মনে হইতেছে দেখলো জি ম্যাডাম, দাও তো কে জানি টিক টিক করতেছে মনে হয় ভালো লাগলো না তো আমি চেক করে দেখছি। না ম্যাডাম, অল ক্লিয়ার, নো প্রবলেম। তাই নয় মাইক্রোবাস ফলো করো। কথা নাই বার্তা নাই গাই দেখতে বললেন আরে ভাই মিটারেতে 50 টাকা বাড়াই দিব না, তোমারে যাও। মুই যাইতে পারুম না আরে যাও না তাড়াতাড়ি। 100 টাকা দিব না, 100 টাকা বাড়াই দিব, যাও তাড়াতাড়ি। 100 টাকা মোরে তো 500 টাকা দিলাম মুই যাম 500 টাকা দিব, 500 বাবা, 500 দিব, যাও যাও। স্টার্ট দাও, স্টার্ট দাও, স্টার্ট সুদা টাই না যাবা, তাই না? এবং কিন্তু টাকা খাইনি, ওদের কাছে টাকা দেবে কি করে? ওই যে টাকাটা ফেলে দেবে। টাকা চলো কাছে যাও। কখন তুমি তো শুয়ে যাবে, তাড়াতাড়ি টানো। প্রিন্সেস প্রিয়াঙ্কা ঘটনা কি হ্যাঁ আমরা এতগুলো মানুষ বসে থাকলাম কারো কলের উপর পড়লো না তোমার কলের উপর পড়লো বিষয়টা কি কিসের ইঙ্গিত কিসের আলামত কেন বলবো না ওই ঠিক করে বল বল বলতেছি কে দিছে আমার জামাই আইটেম করে টাকা বসা না আচ্ছা বাদ দিছো এমন বুঝামনি আলনা ছাড়লে মাইক্রো যেদিকে যাবে ওইদিকে যাবে। সিঙ্গেল দাঁড়িয়ে গিয়ে গিয়ে ডাক্তার নিয়ে মানবেন। কোন জায়গায় যাইতে হইবে এটা তো আপনারা বলতে আছেন ওরে বেটা মাইক্রো যদি লন্ডন যায়, তুমি লন্ডন যাবা। তো টাকা দেবো না, দেবো না, তুই দিবি। ডাইরেক্ট গিয়ে বললে তো আমার মানে একটা হাত ফসকে গিয়ে আপনাদের ইয়ে ও, কি বলবো? এক মানি ব্যাগ নিয়ে কি করছে? কখন মানি ব্যাগটা পেয়ে যেত, পেয়ে গেলে তার এগোবে না, নাটকটা না। এই যে অনেকক্ষণ বাদে যার মানি ব্যাগ আসবে সে এখানে বসে যাবে। কম যাও খাই রান্ডনমারি করলে হইব কাজ কাম করা লাগবো না কাজ কাম তো হারা জীবনই করুম রে মা, কাজ কাম কি আর পুরা থাকবো? বেগুন কাটা হয়েছে, আমার কিন্তু ভাত হয়ে গেছে প্রায়। এই না বাহ, খুব সুন্দর কাটছো তোমার। হাসা বাজান হ্যাঁ, আমি যদি মায়ের কাছে চলে যাই তুমি একা রান্ডনমারি করতে পারবা খবরদার এই কথা আর কখনো কইবা। শোন, মা মনে হয় নেই। বাপ বেটি হারা জীবনে এক লোকে থাকবো, এক কথা মনে রাখবি। গাড়ি তো এসে এক বাড়ির সামনে দাঁড়িয়ে গেল গো। হ্যাঁ, গাড়ি তো এসে এক বাড়ির সামনে দাঁড়িয়ে গেল। হ্যাঁ কি আর করা যাবে, দাঁড়িয়ে গেলে। কখন মানি ব্যাগটা পেয়ে যায়? প্রথমে রেস্টুরেন্টে গিয়ে ডাইরেক্ট যখন ঢুকছিল তখন বললেই হতো আমার মানি ব্যাগটা না এক মিনিট বন্ধ হয়নি ওটা। না আচ্ছা আমি করে দিচ্ছি, আমি খেয়াল করিনি, ঠিক আছে। তো কখন পেয়ে যাই? তো রেস্টুরেন্টে হ্যাঁ। ঢোকার সময় গিয়েই যদি বলতো যে মানি ব্যাগটা আমার ফট করে বাস থেকে পড়ে গেছে, বললেই পেয়ে যাই। তারপরে এখানেও তাই, এখানে গিয়েও যদি ওই যখন সিগন্যালে দাঁড়িয়ে ছিল তখন গিয়ে যদি বলতো আমার মানি একটা হাত ফসকে গাড়ির মধ্যে চলে এসছে, তো দিন মানি ব্যাগে এমনিও টাকা পয়সা কিছু নেই, আছে শুধু লটারিটাই একটা, তাও লাস্টে একটা নাম্বার এখনো মিলাতে পারিনি, তাও যদি মিলিয়ে ফেলতো তাও না একটা কথা ছিল। তো যাই হোক দেখা যাক যে আলটিমেটলি মানি ব্যাগটা কিভাবে পাওয়া যায় সেটাই দেখার বিষয়, কারণ মানি ব্যাগ নিয়েই যেহেতু নাটকটা, তো মানি ব্যাগটা নিয়ে টানাটানি হবে, এটাই স্বাভাবিক ব্যাপার। একদম। তো যাই হোক মোটামুটি নাটকটা প্রায় শেষের দিকে হয়তো, আর দেখে নেবো, মানে শেষ করে নেবো, এতদিন দেখিনি তো কি হয়েছে, এবার শেষ করে নেবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।